গতকাল খালেদা জিয়ার একটি ছবি প্রকাশিত হয়, যে ছবিটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা ব্যাপক পরিমাণ হাসি ঠাট্টা করে যাচ্ছেন। তবে আপনারা হয়তো অনেকে ভুলে গিয়েছেন এই মহিলাটির উপর দিয়ে এতদিন কি গিয়েছে। যেই ঝড়ে অসংখ্য মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই ঝড়ের কবলে পড়েও এই লোকটি এখন পর্যন্ত বেঁচে আছে। এটাই তো অনেক আমাদের জন্য। হয়তোবা ইনি আবার আমাদের বাংলাদেশের নেত্রী হইতে পারে। গতকালকের এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছিল খালেদা জিয়ার চোখের ভুরুগুলো তার কপালে উঠে গিয়েছে। চেহারাটা দেখতে ধবধবে সাদা হয়ে গিয়েছে। কোন একজন মৃত মানুষের চেহারা যেরকম দেখতে হয়ে যায়, সেরকমই কাছাকাছি হয়ে গিয়েছে তার চেহারাটি। আর এরকম একটি ছবি প্রকাশিত হওয়ার পরেই ভাই আপনারা সবাই সেটা নিয়ে মজা নিচ্ছেন। কেন ভাই? এইটা নিয়ে মজা নেওয়ার কি আছে? আপনারা হয়তো অতীতকে বারবার ভুলে যান, নতুনকে নিয়েই মেতে উঠেন। অতীতে আমাদের বাংলাদেশে অসংখ্য বড় বড় হুজুর আলেম রয়েছিল, যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের পদত্যাগ করা সরকার তাদেরকে জেলের মধ্যে নিয়ে রাজাকার হিসাবে আখ্যায়িত করেছিল। তাদের মাঝখান থেকে আমরা দেলোয়ার হোসেন সাইদিকেও হারিয়েছি। হয়তোবা আর কিছুদিন আগে যদি সরকার পদত্যাগ করতো, তাহলে তিনিও বেঁচে ফিরতে পারত। এরকম করে বাংলাদেশের অসংখ্য গুণী ব্যক্তিদের, অসংখ্য বড় বড় ব্যক্তিদের তিনি রাজাকার বলে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরের সেই ঘটনা এখন পর্যন্ত বাঙালি ভুলে যায় নাই। সময় আসছে সবকিছুরই বিচার হবে। তবে বেগম খালেদা জিয়ার ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে আপনারা এটা নিয়ে ব্যাপক পরিমাণ মজা নিচ্ছেন, যে বিষয়টি আমার কাছে একটু খারাপ লেগেছে। প্রত্যেকটা মানুষের চেহারাই কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে। সো কারো চেহারা, কারো শরীর নিয়ে আপনারা এইভাবে মজা নিতে পারেন না। এখন আমার বলতে পারেন, ভাই আপনি বিএনপি কে সমর্থন করছেন। না ভাই, আমি কোনো দলকে সমর্থন করছি না, আমি একজন ব্যক্তিকে বলছি যাকে নিয়ে এরকম মজাগুলো আপনারা না নিলেও পারেন। শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে কেন, কোনো মানুষকে নিয়ে এইভাবে আপনারা মজা নিবেন না। তার চেহারাটা হয়তো বা দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ তিনি অসুস্থ। তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তার সাথে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে সেইগুলো আপনারা এখন জানতে পারবেন। যখন রিমান্ডে নেওয়া হয় তখন কিন্তু তাকে অনেক অত্যাচার করা হয় ভাই। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে ভাই এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে পিটানো হয়েছে। আজকে যখন ছাত্ররা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলো, তখন মাঝখান দিয়ে বিএনপি চলে আসলো। যেন মনেই হচ্ছে পুরো আন্দোলনটাই বিএনপি করেই সরকারের পদত্যাগ করাইছে। আমরা বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি, দেশটাকে স্বাধীন করেছি। আর সেই বাক স্বাধীনতা যদি কোনো সরকার না দেয়, তাহলে সেই সরকারের আমরা চাই না। প্রয়োজনে ছাত্ররাই দেশ চালাবে। এই যে আজকে কিছুদিন যাবত দেশের মধ্যে যে ট্রাফিক নাই, ছাত্ররাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। জ্যাম জট বা কোথাও অ্যাক্সিডেন্টের কোনো ধরনের হিস্ট্রি এখনো পাওয়া যায়নি। বাই দ্য ওয়ে, তারপর দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন। তারা যেখানেই থাকুক না কেন, তারা আবারও ফিরে আসুক এবং কোনো দলের হয়ে নয়, জনগণের হয়ে তারা কাজ করুক। বাই দ্য ওয়ে, এই বেগম খালেদা জিয়ার ছবিটি প্রকাশিত হওয়ার পর এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা একটু কমেন্ট করে জানান।